আমাদের এখানে আজকে বৃষ্টি হচ্ছে, আর 2-3 দিন ধরে বৃষ্টি, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তাই আজকে মনে হলো একটু খিচুড়ি খাবো। আমি এখন খিচুড়ি বসাচ্ছি। এই যে চাল নিয়েছি, ডাল নিয়েছি, এখানে আলু, এইখানে কুমড়োর ডাঁটা, কাঁঠাল বীজ, তারপরে এই যে আদা, রসুন, শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরা, এইগুলো ফোড়নের জন্য নিয়েছি। আর পেঁয়াজ, আজকে আমি পেঁয়াজ দিয়ে রান্না করব খিচুড়িটা। এবার আমি চালটা দিচ্ছি, চাল আর ডাল আমি একসঙ্গেই দিয়ে দেবো। চাল আর ডাল একসঙ্গে দিয়ে দেবো, তারপরে আমি ফোড়নটা পরে দেব। সবজিগুলো ভাজবো, ফোড়ন দেব। এইটা ফুটুক, ততক্ষণে আমি আবার আমার সবজিগুলো একটু ভেজে নিই, তারপরে ওর মধ্যে দেব আলু আর কাঁঠালের বীজ আর ডাঁটা, কুমড়োর ডাঁটা, এইগুলো আমি একটুখানি ভেজে নিচ্ছি, তারপরে আমি খিচুড়িতে মিশাবো। একটু নুন দিই। এখন আমি ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি, সবজিতে দিয়ে দিচ্ছি। বেশি ভাজবো না, অল্পই ভাজবো, দিয়ে তারপরে আমি খিচুড়িতে মিশাবো। আর ফোড়নটা আমি পরে দেবো, সবার থেকে ফোড়ন দেবো। সবজিগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে রাখছি, একটু পরে দেবো। এখন আমি নুনটা দিয়ে দিচ্ছি। হলুদটা আমি একটু জল দিয়ে গুলে নিচ্ছি। অনেক সময় ওই হলুদটা চাকা চাকা হয়ে যায়, তাই গরমের মধ্যে দিলে তাই আমি একটু গুলে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে দিয়েছি, এবার সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে দিলাম আমি, কাঁঠালের বীজ, আলু আর ডাঁটা, কুমড়োর ডাঁটা, এই সবজিগুলো এখন খিচুড়িতে মিশিয়ে দিলাম। এবার একটু ফুটবে, তারপরে আমি ফোড়ন দেবো। এবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এবার ফোড়নটা ভেজে নিচ্ছি। তেজপাতা দিলাম, লঙ্কাগুলো দিলাম। শুকনো লঙ্কা আর তেজপাতা ভাজা হয়ে গেছে, এবার আদাটা দিয়ে দেবো, রসুনটা আদাটা দিয়ে দেবো। এবার আদাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি।
দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা হলে দিয়ে দেবো, খিচুড়িতে দিয়ে দেবো। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার খিচুড়িতে ঢেলে দিচ্ছি, দিয়ে নাড়া দিয়ে দেবো। খিচুড়িতে ফোড়ন দেওয়া হয়ে গেছে, এবার মিশিয়ে দিচ্ছি। দেখুন আপনারা কেমন করে রান্না করলাম। আপনারাও মাঝে মধ্যে করে করে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। এইভাবেই করেছি, আপনারাও ওইরকম করে করে খেয়ে দেখবেন। এই তো বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল পড়লো, এবার মাঝে মধ্যে করে খেলে ভালোই লাগবে। করে নেবেন, করে খাবেন, দেখবেন এবং আমাকেও জানাবেন যে কেমন লাগলো। আমি আরও করার চেষ্টা করব। একটু মিষ্টিও দিয়ে দিলাম, অনেকে একটু মিষ্টি পছন্দ করে, তো মিষ্টি মিষ্টি ভালোই লাগে। এই যে আমাদের আজকে খিচুড়ি রান্না হয়েছে। খিচুড়ির সঙ্গে মেনু হচ্ছে পটল ভাজা, তারপরে ডিম ভাজা আর পাঁপড় ভাজা। পটল ভাজা, ডিম ভাজা আর পাঁপড় ভাজা, সাথে একটু লেবু। আজকের মেনু হচ্ছে আমাদের এই খিচুড়ি।